আজকে কত করে বিক্রি করছেন? আজকে বাজার আমরা দাম চাইতেছি 35, 34, 33, 30, 32 বেচা হইতে পারে, 30, 32, 34 এরকম বেচা হবে কাস্টমারের চাহিদার উপর। চাহিদার উপর? হ্যাঁ, কাস্টমারের চাহিদা যেরকম। কিছু বিক্রি করেছেন তো ইতিমধ্যে? হ্যাঁ, বিক্রি করছি। কত করে বিক্রি করছেন? 34 টাকা। আপনি ক্যাশ মেমো দিচ্ছেন না? হ্যাঁ, একটু দেখান তো দেখি মুড়ি। ক্যাশ মেমো ছাড়া আমরা মাল বেচি না। আস্তে আস্তে। আজকে দিয়েছেন সেটা আমরা, এটা হলো কালকের মেমো। আজকে আজকে এখন বলেন 32, 33, 34 টাকা প্রতি কেজি বেগুন। কিন্তু এই বেগুন যিনারা কিনে নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে, এই বেগুন বিক্রি হচ্ছে আপনি যদি বলেন 80, 90, 100, এমনকি 120 টাকা কেজি। দিনে আমরা যখন এই খুচরা বাজারে যাই তখন এগুলো আমরা দেখতে পাই। কিন্তু সমস্যা হচ্ছে ওনারা বলেন যে আপনারা কেউ পাকা ক্যাশ মেমো দেন না, এবং প্রমাণও পেলাম যে পাকা ক্যাশ মেমো আপনারা দেন না। এই আপনাদের ক্যাশ মেমো না দেওয়ার কারণে তাদের কার্যক্রম আমরা ক্লোজলি মনিটরিং করতে পারি না। ওনারা বলেন যে আমরা কিনে নিয়ে আসছি 80 টাকা, বিক্রি করবো 80, 90 টাকা। কিনে নিয়ে আসছি 100 টাকা, বিক্রি করবো 120 টাকা। কাঁচামাল দিতে হবে তাকে সুযোগ। আপনারা তো কোঅপারেট করছেন না সরকারকে। আপনি কি এই যে পাকা ক্যাশ মেমো দেননি, এই বিষয়ে আপনার বক্তব্য বলেন। আচ্ছা, আমি আপনাকে বলি, আমরা কিন্তু 5 কেজি মাল বেশি না। হ্যাঁ, বিক্রি করেন এক বস্তা বিক্রি করেন। যারা ঢাকার বাইকার, হ্যাঁ, যারা ঢাকার খুচরা দোকানদার, তারা 5 কেজি 10 কেজি কিনে। আমি আপনাকে বলি স্যার, আমার কথা বুঝলো নাকি? যারা ঢাকার বাইকার তারা 5 কেজি 10 কেজি কিনে, তারা কিনে কিন্তু আমাদের থেকে যারা কিনা নেয়, তাদের থেকে কিনা নেয়। কারণ তাদেরকে আমরা তো শ্রোতা দিব হলো আমাদের থেকে যারা কিনে নেয় তাদেরকে, রাইট, তাদেরকে। আমাদের থেকে নিয়ে যারা 5 কেজি 10 কেজি 15 কেজি করে বেছে, এই শ্রোতা তো আমরা দিতে পারি দেওয়া দরকার নেই। আপনি যার কাছে বিক্রি করলেন, উনি ঢাকার হোক অথবা ঢাকার বাইরের হোক, আপনার কাজ আপনাকে করতে হবে, অর্থাৎ পাকা ক্যাশ মেমো দিতে হবে, কার্বন কপি আপনার কাছে রাখতে হবে। আপনি এটি রেখেছেন কিনা, হ্যাঁ না বলেন? আমার কার্বন কপি যে আমরা খাতায় উঠে, খাতার থেকে আমরা এক কপি পাইকারে দিয়ে দিই। কার্বন কপি আছে আপনার কাছে? নেই। এখন থেকে দিবেন কিনা সেটা দিব। এই যে ইতিপূর্বে যে দেননি, এই অনিয়মের কারণে কাঁচা বাজারের যে দর সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, নিয়ন্ত্রণহীন ভাবে চলে যাচ্ছে বেড়ে। আপনি বিক্রি করছেন 32 টাকা, 33, 34। এই একই বেগুন বিক্রি হচ্ছে সর্বোচ্চ 100 টাকা, 120 টাকা পর্যন্ত। আপনি যদি পাকা ক্যাশ মেমো দিতেন তাহলে আমরা ভেরিফাই করতে পারতাম যে আসলে কত করে কিনেছেন। তাহলে তাকে আমরা ধরতে পারতাম যে আপনি এত টাকা লাভ করছেন কেন। স্যার, আমি তো আপনাকে একটা কথাই বললাম, আমরা যাদের কাছে বেশি, যার কাছে বিক্রি করেন তাকেই দেন। ওনারা তো আমরা তো ওনাদের থেকে খুচরা দোকানদারের পাকা মেমো তো আমরা দিতে পারবো না। খুচরা তো দরকার নেয় না। সিম্পল কথা আপনি বুঝেন না কেন? যার কাছে বিক্রি তাকে দিচ্ছেন না কেন? আমাদের তো তারা নিচ্ছে তো, তাহলে আমাদের কোথায় নিচ্ছে? একটা দেখান, আপনি একটা কপি দেখান, কার্বন কপি। আমি তো আপনাকে বলিনি কার্বন ব্যবহার করছি। কার্বন রাখেন, এটাই তো অনিয়ম। আমরা বেশি বলছি এটি না, কিন্তু আপনি অনিয়ম করছেন। এই অনিয়মের কারণে ইফেক্টটা পড়ছে খুচরা বাজারে। খুচরা বাজারে যখন ইফেক্ট পড়ছে তখন ভোক্তাদের পকেট থেকে অতিরিক্ত টাকা চলে যাচ্ছে। নিশ্চয় আপনি যে অনিয়ম করছেন, এই হ্যাঁ এটা দেবো, আমরা নিয়ে নিয়েছি। আপনার ব্যবসা কতদিন ধরে করেন? কতদিন ব্যবসা? আমাদের সাথে কি আছেন? ইচ্ছা করে করেন আপনাকে? সাইফুল ইসলাম লেখেন, এটা লেখেন। যদি পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না, ওনাদেরকে আমাদের ব্রিফ করতে হবে এই বিষয়ে। কথা বুঝেছেন? কোন বিষয়ে যাবে? ভোক্তা অধিদপ্তরে। ঠিক আছে, ফারুক সাহেব দিচ্ছি। হ্যাঁ, ওনাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে। আর আপনি যেহেতু অপরাধ ইতিমধ্যে বহু বছর যাবত করে আসছেন, যেহেতু ইন্ট্রোডিউসই করেননি পাকা ক্যাশ মেমো, এই অপরাধে আপনাকে সতর্কতামূলকভাবে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন, আর ক্যাশ ওই যে পাকা ক্যাশ মেমো দেওয়ার জন্য যে কার্বন কপি এক্ষুনি ইন্ট্রোডিউস করেন। আমরা খুচরা বাজার পর্যন্ত, আপনার এই সোর্স ধরে খুচরা বাজার পর্যন্ত মনিটরিং করব। কোথা থেকে নিয়ে আসছেন, কী রেটে নিয়ে আসছেন, উনি কী রেটে বিক্রি করছেন, এই কার্যক্রমগুলো আমরা নিবিড়ভাবে পর্যালোচনা করব মনিটরিংয়ের মাধ্যমে। এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। শুধু আপনার একাই না, সকলের সহযোগিতা দরকার এখানে যারা আছেন।